পড়াশোনার বন্ধু চ্যানেলে আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি ক্লাস 11-এর যে বেঙ্গলি নিউ সিলেবাস, সেই নিউ সিলেবাসটা তোমাদের কাছে তুলে ধরছি। আগে তোমরা দেখে নাও এই নিউ সিলেবাসে গল্প, কবিতা, প্রবন্ধ, তারপর আন্তর্জাতিক গল্প, গ্রামারে কি আছে, গ্রামারের পুরনো যে বই সেই গ্রামার থেকেও তোমরা পেয়ে যাবে। আর দেখো আন্তর্জাতিক যে গল্প আছে সেখানে বিশাল ডানাওয়ালা থুতরো বুড়োটাও তোমরা আগের বছর বইতে এটা ছিল, সেটা তোমরা পুরনো বই থেকেই পেয়ে যাবে। তোমাদের আমি সিলেবাসটা দেখিয়ে দিচ্ছি। এবার দেখো ওই সিলেবাসে কিসে কত মার্কস রয়েছে, গল্পে কত, কবিতা কত, প্রবন্ধ কত, মার্কসটাও তোমরা দেখতে পেয়ে যাচ্ছ। এবার আমি শুরু করব। গল্পের প্রথম গল্পটাই রয়েছে পুঁই মাচা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুঁই মাচা। এই পুঁই মাচা গল্পের কোশ্চেন অ্যান্সার সমেত তোমরা পাবে, কেননা এখনও পর্যন্ত তোমাদের সবার কাছে তো বই আসেনি বা বই এখনও পাওনি তোমরা। তাই আমি একদম ছোট্ট ছোট্ট করে কোশ্চেন অ্যান্সার তৈরি করে দিয়েছি। যখন তোমরা বই পাবে তখন এই অ্যান্সারগুলো তোমাদের খুব কাজে লাগবে, বা অনেকেও হয়তো নেট থেকে বের করতে পেরেছো গল্পটা, তাদের জন্য আমি কোশ্চেনগুলো লিখে দিয়েছি অ্যান্সার করে। যাতে তোমাদের পড়তে সুবিধে হয়, এবং জানো 11 মানেই কিন্তু অনেকটা সিলেবাস, এখন থেকে শুরু না করলেও কমপ্লিট করা একটু শক্ত হয়ে যাবে, সেই জন্য আমি দিতে থাকছি। এবং পার্ট 1, এটা দেখো পার্ট 1 কেননা অনেক বড়, সেটা আমি পার্ট করে না দিলে তোমরাও খাতায় তুলবে কি করে, তোমাদের যাতে খাতায় তুলতে সুবিধে হয় সেই জন্য আমি পার্ট করে দেবো। গল্পটা অনেক বড়, আমি টুকরো টুকরো করে দিচ্ছি। একদম শর্ট কোশ্চেন। সেমিস্টারে তো এখানে ফার্স্ট সেমিস্টারে তো তোমাদের বড় কোশ্চেন দেবে না, ছোট ছোট কোশ্চেনই দেবে, সেই জন্য ছোট ছোট করেই দিয়েছি। তোমরা যারা আমার এই চ্যানেলটি ফলো করছো তারা আমার চ্যানেলটি লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও এবং শেয়ার করে দিও, যাতে আর বেল আইকনটা প্রেস করে দিও, প্রথম নোটিফিকেশানই যাতে তোমাদের কাছে যায়। আমার এই চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা ফলো করতে থাকো, এবং কারো যদি কোনো জিজ্ঞাসা থাকে যখন পরের সাবজেক্টের বইগুলো আমি পাবো, এখন তো শুধুমাত্র বাংলাটা পাওয়া গেছে, আমি বাংলাটা পেয়ে দিচ্ছি, তখন আবার এরকম ফার্স্ট সেম এরকম শর্ট করে তোমাদের আমি দিতে থাকবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পেজটি আমার ফলো করতে থাকো। থ্যাংক ইউ।